नमस्कार बंधुरा 16 एप्रिल থেকে 1 जून पर्यন্ত ওয়ার্ল্ডের লার্জেস্ট ইলেকশন বা পৃথিবীর সবচেয়ে বড় ভোট গণনা হতে চলেছে আমাদের দেশে। আর এই এত বড় ভোট গণনাটি সম্ভব হবে শুধুমাত্র এই তিনটি মেশিনের দ্বারা, যাকে আমরা ইভিএম মেশিন বা ইলেকট্রনিক ভোটিং মেশিন বলে থাকি। দেখুন বন্ধুরা, ভোট দেওয়ার সময় আমরা কিন্তু মোট তিনটি মেশিন দেখতে পাই, যার মধ্যে এটির নাম কন্ট্রোল ইউনিট, যেটি বেসিক্যালি ভোটের অফিসারদের কাছে থাকে। এটার নাম হলো ব্যালট ইউনিট, যেটা দিয়ে আমরা আমাদের পছন্দের পার্টিকে ভোট দিই। আর এটির নাম হলো ভিভিপ্যাট, যেটির কাজ হলো যখন আমরা আমাদের পছন্দের পার্টিকে ব্যালট চেপে ভোট দিই, তখন আমাদের ভোটটা আমাদের পছন্দের পার্টিতেই পড়েছে কিনা সেটাকে কনফার্ম করা বা দেখানো। এবার এই তিনটি মেশিন কিভাবে কাজ করে সেটাকে একটু এক্সপ্লেন করা যাক। ভোট দেওয়ার সময় যখন আপনি ব্যালট মেশিনের কাছে যান, তখন প্রথম থেকে বসে থাকা ভোটের অফিসার কন্ট্রোল ইউনিট চেপে ব্যালট মেশিনকে রেডি হওয়ার অর্ডার দেয়। এবার আপনি যখন ব্যালট মেশিন চেপে ভোট দিচ্ছেন, তখন আপনার সুইচের পাশে একটি লাল আলো জ্বলে কিছুক্ষণের জন্য বিপ হয়। বিপ হওয়ার পর ব্যালট মেশিন কন্ট্রোল ইউনিটকে সিগন্যাল পাঠিয়ে দেয় যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, এবং তারপর কন্ট্রোল ইউনিট থেকে অটোমেটিকলি ভিভিপ্যাটে সিগন্যাল চলে যায় আপনার ভোটটাকে কনফার্ম করার জন্য। এবং তারপর ভিভিপ্যাটে আপনার পছন্দের পার্টির কাগজ বা রিসিপ্টটি দেখানো হয়, যেটা মোট 7 সেকেন্ডের জন্য ভিভিপ্যাটের ডিসপ্লেতে শো করানো হয়, এবং তারপর এটা অটোমেটিকলি নিচে নেমে যায়। তো বেসিক্যালি দেখা গেলে ইভিএম কিন্তু একটি স্ট্যান্ড অ্যালোন মেশিন। এই মেশিনটি পুরোপুরি ব্যাটারির দ্বারা চলে, এবং এই মেশিনে কিন্তু কোনো রকমের ইন্টারনেট, ওয়াইফাই, ব্লুটুথ বা যে কোনো রকমের রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করা হয় না। একটা ইভিএম মেশিনের লাইফ কিন্তু 15 বছর পর্যন্ত থাকে, অর্থাৎ একটা মেশিনের 15 বছর বয়স হয়ে গেলে সেই মেশিনটিকে চেঞ্জ করে দেওয়া হয়। ইভিএমের প্রথম মডেলটি 1990 সালে তৈরি হয়, এবং সেটা 2006 সালে এসে বন্ধ করে দেওয়া হয়। এবারের ভোটে অর্থাৎ 2024 সালে কিন্তু ইভিএমের M3 মডেল বা তৃতীয়তম মডেলটি ব্যবহার করা হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন।